অনেকেই জানতে চান ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দিষ্ট কোনো নামাজ রয়েছে কিনা, ঈদে মিলাদুন্নবী রোজা কয়টি এবং এর আমল কিভাবে আদায় করতে হয়, অনেকেই প্রশ্ন করেন। আজকে আমরা এই বিষয়ে জানবো ইনশাআল্লাহ। দেখুন, পবিত্র রবিউল আউয়াল মাস একটি বরকতময় মাস। এই মাসে আপনার আমার পেয়ারা নবী, আমাদের প্রাণের চেয়েও প্রিয় মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার বুকে আগমন করেছিলেন। তো এই হিসেবে এই মাসটি অত্যাধিক বরকতময় এবং ফজিলতময় একটি মাস। তো অনেকে জানতে চান যে এই মাসের মধ্যে নির্দিষ্ট কোনো রোজা রয়েছে কিনা, বা রবিউল আউয়াল মাস উপলক্ষে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কোনো নির্দিষ্ট নামাজ রয়েছে কিনা, নামাজ থাকলে কয় রাকাত, কীভাবে পড়বো, অনেকেই প্রশ্ন করে। তো দেখুন, ইসলামে যত কিছু আমল রয়েছে, এই সবগুলো আমলকে যখন কুরআন সুন্নাহ সমর্থন করবে তখনই আমরা সেই সব আমল করব। কুরআন সুন্নাহ সমর্থিত নয় এমন আমল থেকে আমরা দূরে থাকব, এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তো সেই হিসেবে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নির্দিষ্ট কোনো নামাজ নেই, নির্দিষ্ট কোনো রোজাও নেই। সাহাবায়ে কেরাম রাখেন নাই, তাবেঈন তারাও রাখেন না, নির্দিষ্ট কোনো নামাজ রোজা নেই। তবে অন্যান্য মাসের মতো এই রবিউল আউয়াল মাসেও আপনি চাইলে নফল নামাজ আদায় করতে পারবেন, নফল রোজাও রাখতে পারবেন অন্য মাসের মতো। নির্দিষ্ট করে যে ঈদে মিলাদুন্নবীর নিয়তে আপনাকে 5টি রোজা, 2টি রোজা, 1টি রোজা রাখতেই হবে, অথবা 10 রাকাত, 20 রাকাত, 4 রাকাত, 6 রাকাত নামাজ পড়তে হবে, বিষয়টি এমন নয়। এটি সম্পূর্ণ আপনার ইচ্ছা। নফল ইবাদত আপনি অন্য সময় করেন, চাইলে এই মাসে করতে পারবেন। আর এই মাসে আপনারা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। শুধু এই মাসে নয়, প্রত্যেক মাসে দিনের আপনি যখনই অবসর হন, প্রত্যেক সময়ে আপনারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করবেন। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, কিয়ামতের দিন মহানবীর সাথে ওই ব্যক্তি বেশি নিকটবর্তী হবে যে ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে। তো আমরা দুরূদ শরীফ পাঠ করব বেশি বেশি করে, আর 5 ওয়াক্ত ফরজ নামাজ তরক করব না। আর আপনারা চাইলে নবীদের সুন্নত অনুযায়ী প্রত্যেক মাসে 3টি রোজা রাখা সুন্নত, প্রত্যেক চন্দ্র মাসের 3টি রোজা রাখবেন, অথবা সপ্তাহে আপনারা সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতে পারেন। এটি আপনার সম্পূর্ণ ইখতিয়ার। তো এগুলো হলো নফল ইবাদত। নির্দিষ্ট করে রবিউল আউয়াল মাসে অথবা ঈদে মিলাদুন্নবীর নামাজ রোজা নেই। আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। আশা করব আপনারা নফল ইবাদত করবেন অন্যান্য মাসের মতো, এবং আল্লাহ যেন আমাদের সবাইকে ফরজ নামাজের পাশাপাশি নফল বন্দেগী করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।